হ্যাঁ এই রান্না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই উঠান ঝাড় দিতে লেগে গেছি। আর আজকে একদমই উঠান ঝাড় দেওয়ার মন নাই, কারণ কোমরটা তো ব্যথা আছে অনেক দিন থেকেই কোমর ব্যথা, যখন থেকে মেয়ে হয়েছে। তো আজকে কোমরটাও একটু বেশি ব্যথা করছে, তার মধ্যে বাঁ দিকে ঘাড়টা মানে গলাটার এদিকে খুব প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে ঘুম থেকে উঠেই। তো এদিকে দেখো উঠান ঝাড় দেওয়া আমার হয়ে গেল। তো আজকে একদমই ইচ্ছা করছিল না যে বিছানা ছেড়ে উঠি বা কাজ করি, কিন্তু তবুও করতেই লাগবে। জানোই তো বাড়ির বউদের এইটাই কাজ মনে করো ওদের, তো এটাই করতেই হবে, না চাইলেও, শরীর না চললেও করতে হবেই। তো এদিকে দেখো উঠান ঝাড় দিয়ে এসে এদিকে বসে বসে ব্রাশ করছি, আর এখানে একটু গলাটাও নড়াচড়া করব। প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, তোমাদের আমি বলে বোঝাইতে পারবো না, খুবই ব্যথা করছিল, কষ্ট হচ্ছিলো, কিন্তু তবুও করতে তো হবেই। আবার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো আমি তো আর শুয়ে থাকতে পারি না। তো এইদিকে দেখো জেঠিমারা বালু পাথর ফেললো, তো মেয়ে আসলো দৌড়ায় দেখতে, তো আমিও আসলাম মেয়ের পিছন পিছন। মেয়েকে তো একা ছাড়তে পারি না, আর আমাদের বাড়িটা থেকে বেশি দূরে না রাস্তা, তো ওখানেই আবার দোকান আছে। তো মেয়ে বারবার একা একা দোকানে চলে যায়, ওই বাচ্চাগুলোর সাথে খেলে। মাঝে মাঝে 2 দিন ওরকম করে একা একা দোকানে চলে গেছে, তো ওই জন্য ওকে একদমই আমি একা ছাড়ি না। ও যদি বাড়ি থেকে বের হয় পিছন পিছন আমাকেও বের হইতে হয়। তো মেয়ে বালু পাথর দেখতে বের হইলো, তো আমিও ওর সাথে পিছন পিছন বের হইলাম। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, জেঠিমারা ঘরের কাজ শুরু করবে। তো এখানে দেখো বাড়ি চলে এসে ভাবলাম সবজি টবজি সব কাইটে রেডি করে রাখি, তারপরে স্নান টান করে পরে রান্না বসাবো। বাড়িতে আজকে কেউ নেই, ওরা আমার যা আমার শাশুড়ি কেউ বাড়িতে নেই, ওরা গেছে এক আত্মীয়র বাড়িতে। তো বাবা আমি দুজনই আসি। তো এদিকে দেখো বাইরে থেকে মাটি নিয়ে আসলাম। উঠান বলতে না, উঠানটা লেপবো না, শুধু বারান্দাটা লেপবো, আবার রান্না করতে হবে। রান্নাঘরটা লিপলাম আর বারান্দাটা লিপছি এখন। তো আমি না এখানে টোটাল ভিডিওটাই করছিলাম, কিন্তু ভিডিও হয়নি, আমি বুঝতেই পাইনি। অন করছিলাম কিন্তু কখন অফ হয়ে গেছে একদমই বুঝতে পাইনি, তো ভিডিওটা হয়নি। তারপরে দেখো আমার কতটা মোছা হয়ে গেছে, তারপরে আবার দেখি যে ভিডিও হয়নি। মেয়ে আমাকে বলে দিল যে মা তোমার ভিডিও হচ্ছে না। তো তারপরে আবার গিয়ে চালু করে এই তো আবার লিপছি, লেপা হয়ে গেছে প্রায়, আর এতটুকু বাকি। তো দেখো আর ওদিকে দেখো একটা কালো প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, তোমরা ভাববা ওখানে আবার কি ঢাকা আছে, ওখানে বাইকটা ঢাকা দিয়ে রাখছে। দুপুরবেলা করে খুব রোদ পড়ে, তো ওই জন্য ঢাকা দিয়ে রাখছে। তো আমার প্রায় লিপানো শেষ। তো মুরগির বাচ্চাগুলো এখানে দেখো এসে মেয়ে খেলনাগুলো রাখছে, তো ওখানে এসে ওগুলো ওরা খাওয়ার জিনিস ভাবে খাচ্ছিল। আর এখানে মেয়ে সকাল থেকে যখন থেকে মাটি নিয়ে আসছি বারান্দা লিপার জন্য, তখন থেকে মা বলছে মা আমাকে একটা উনান বানায় দাও না, উনান বানায় দাও না, আমি রান্না করব। তো ওই মাটিগুলো একটু বাইচে গেছে, তো ওইটা দিয়ে মেয়েকে একটা খেলনার উনান বানায় দিচ্ছি। তো এই যে দেখো এখানে উনান বানাচ্ছি, আর মেয়ে বলতেছি কি মা আমি ঘরের থেকে কড়াই টড়াইগুলো নিয়ে আসি, তুমি যেগুলোতে রান্না করো আমি এখানে রান্না করব, তুমি উনানটা বানায় দাও আমি রান্না করব। এই দেখো মেয়েকে উনান বানায় দিলাম, মেয়ে রান্না করবে বলছে সকাল থেকে। এই যে দেখো উনানটা ভেজা আছে, এখনো শুকায় নেই, আর ও রান্না করার জন্য পাগল হয়ে গেছে। এই রান্না করা আর হচ্ছে লিপস্টিক, গালে মুখে লিপস্টিক, সব সময় দেখবা গালে মুখে লিপস্টিক। আর এই যে দেখো কড়াই নিয়ে আসছে ঘর থেকে বের করে, ও রান্না করবে জন্য। আর দেখো না লিপস্টিক কেমন করে দিছে, ডেলি সকালে ঘুম থেকে উঠে আগে ওর লিপস্টিকটাই লাগবে, না দিলে কান্নাকাটি। এই যে দেখো উনানটা কীরকম হয়েছে বলো তোমরা সবাই মিলে কমেন্ট করে। আমার মেয়েকে খেলার জন্য বানাই দিলাম, ও সকাল থেকে কান্না করতেছে উনান 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 করে। আমি রান্না করতেছিলাম, রান্না টান্না করে এই তো বানাই দিলাম ওকে, যে বসে আছে ম্যাডাম। তো এখানে দেখো সারাদিন আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি নাই। তো মেয়ে এখন যাচ্ছে পড়তে, মেয়েকে নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে আসবো ওখানে, ও পড়তে যাবে। তো তোমরা হয়তো আশেপাশে অনেক আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ পাশে মেয়ে আর একটা মানে বাচ্চা খেলছে। হ্যাঁ চলো তুমি চলো, আসবে গুড্ডু দাদা আসবে, তুমি চলো। চলো তোমাকে দিয়ে আসি, চলো চলো চলো। ঝগড়া করতে হয় না, দুজনে মিলেমিশে থাকতে হয়। আস্তে কাদা আছে, আস্তে মানি এদিকে দেখো। হ্যাঁ
ভগবান, দেখি ঝাইরে দেই, উল্টে পড়লো রে ঘাসের মধ্যে রে মেয়েটা। তোকে বলতেছি যে দৌড়াইস না। টাটা দাও মা, যাও। তো মেয়েকে আমি পড়াইতে নিয়ে যাচ্ছিলাম, মানে যেখানে পড়ে ওখানে দিয়ে আসবো। তো মেয়েটা আমার পড়ে গেল একদম উল্টায়, ঘাসের মধ্যে পড়ছে জন্য অতটাও লাগে নাই, কিন্তু যদি পাথর টাথর থাকতো খুব ব্যথা পাইতো। তো এখানে কাপড়গুলো উঠায় নিয়ে আসলাম, আর দেখো দুদিন ধরে কাপড় গুছাই না, কতগুলো একদম এক চেয়ার ভর্তি হয়ে আছে। তো আজকে এই কাপড়গুলোকে সন্ধ্যাবেলা গুছাইতে হবে বসে বসে। আর এখানে কি হচ্ছে বলো তো, এই দেখো শিবলিঙ্গ আছে, আর ওদিকে আমাদের গ্রাম ঠাকুর বলে। তো এখানে পাকা করা হচ্ছে ভিটি দিয়ে, তো ওরই কাজ করতেছে। এই সামনে এই তো শিবরাত্রি চলে আসছে, পূজা হবে, তো ওই জন্য কাজ করছে। তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাড়ি চলে আসলাম, এদিকে দিচ্ছি আমি সন্ধ্যাবাতি। তো বাড়ি চলে এসে এখন দিচ্ছি সন্ধ্যাবাতি দিয়ে একদম, তারপর সন্ধ্যাবাতি দিয়ে আবার যাব মেয়েকে আইনে তারপর একদম ঘরে ঢুকবো, আর বের হব না রাত্রিবেলা। তারপরে রান্না করে মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিব। আমাদের তো এখন আর কোনো টেনশন নেই, আমরা যেটা খুশি সেটা রান্না করে খেয়ে নিলাম, অতটা চাপ নেই। ওর বাবা নেই যে এটা রান্না করতে হবে ওটা রান্না করতে হবে, আমরা দুই মা বেটি খাবো, তো কিছু একটা রান্না করে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।